5% ছেলে যাদেরকে ড্রাগস অ্যাডিক্টেড যারা হয়েছে, যারা হিরোইন বা ট্যাবলেট অ্যাডিক্টেড হয়ে পুলিশের হাতের মধ্যে হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগিয়েছে, 85% মুসলমানের ছেলে। কথা বলতে হাজার দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কেন মুসলমানদের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা আল মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে আয়াত নাম্বার 83 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। কষ্ট হচ্ছে কি ভাই আপনাদের? পৃথিবীতে মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট এগুলো বস্তু আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন। কথা কষ্ট ভাই শুনতেছেন আপনারা নাকি? কথা কি মিথ্যা না সত্য? জোরে হারাম না নাই জোরে বল। আল্লাহ হারাম করে দিয়েছে। মদ যারা দুনিয়াতে খাবে বিনা তওবায় মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে তার চেহারাটা সৌরের মতো হয়ে যাবে, খিনজিরের মতো হয়ে যাবে, গাহরির মতো, জঙ্গলির মতো হয়ে যাবে। কোরআন বর্ণনা করেছেন। আসুন একটু সামনে যাই। আবার কিয়ামতের কথা অনেকে বিশ্বাস করে না, আমি কিন্তু বিশ্বাস করি। কিয়ামতের কথা বাদ দেন, দুনিয়াতে যারা মদ পান করবে, দুনিয়াতে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবে, তার দুইটা ক্ষতি হবে। জোরে বলেন কয়টা? বললে খারাপ পাবেন না? বলে বলবো কয়টা ক্ষতি হবে জোরে বলেন। এই এলাকার মধ্যে আমাদের মাদ্রাসার কমিটি কেউ কিন্তু এই কথা আমাকে বলে দেয় নাই। আল্লাহ আমার জাহানে ডালছে, আমি কথাটা আপনাদের খিদমতে বলছি। আগেই বলি, মানলে ভালো, না মানলে আপনার কপাল। আমিও চলে যাব, আগামীকাল এই মাহফিল থাকবে না। যদি আল্লাহ চায় আপনি মানার চেষ্টা করবেন। যদি আল্লাহর কোনো একজন বান্দা আজকের এই মাহফিলের মধ্যে বসে আছেন, হুজুর আমি আমার জীবনে মদ পান করেছিলাম, আমি আমার জীবনে ড্রাগস বা হিরোইন ট্যাবলেট এগুলো ব্যবহার করেছি, প্রয়োজন যদি পড়ে যায় আল্লাহর কসম করে বলি, আমি আপনার দুটো পায়ে ধরে প্রয়োজনে আধা ঘন্টা কান্নাকাটি করব, সঙ্গে আসেন। তারপরেও নিয়ত করব, আপনার জন্য দোয়া করব। জীবনে দুনিয়াতে যদি মরতে না চান, জাহান্নামে যদি যেতে না চান, পৃথিবীতে এই দুইটা শাস্তির সম্মুখীন যদি হতে না চান, তাহলে মদ, ড্রাগস বা এগুলো ছেড়ে দেন। এক নাম্বার শাস্তি, যারা পৃথিবীতে মদ তথা ড্রাগস ব্যবহার করবে, ওই মানুষটার মুখের যেই নুরানিয়ার চেহারা, আমি মানুষটা দেখতে কালো, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার কোনো আপত্তি, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। এই হুজুর বসে আছেন, লাল গোলার মতো কি সুন্দর চেহারা। আল্লাহ চাইলে আমাকে আল্লাহ কালো দুনিয়াতে বানিয়েছেন, আমার কিছু করার আছে? কিন্তু আমার এই চেহারার মধ্যে একটা আমার দেখতে খারাপ দেখা যায় না, নূর আছে বলে আমি বলতে চাই না। তবে মানুষ সৃষ্টি যে রহস্য, এগুলো পড়লে পাওয়া যায় আল্লাহর তরফ থেকে যে নুরানিয়ার চেহারা, সেটা আমার ভিতরে কালো মানুষের, নামাজি মানুষের চেহারার ভিতরে আছে। মদ যারা পান করবে তার দুনিয়াতে এক নাম্বার শাস্তি এই মুখের নুরানিয়া এবং পাছার যেই মানজা বলে না, কমর আছে, পাশের যে কমর, এটা শুটকি মাছের মতো হয়ে যাবে। কিসের মতো? শুটকি মাছের মতো। দাদু কথা কি মিছা কথা বলে? কিসের মতো? প্যান্ট পরবে, এরকম টাইট করে বেল্ট লাগাবে, তারপরেও প্যান্ট পরে যাবে। কথা কি মিছা না সত্য? দুই নাম্বার যে শাস্তিটা আপনি এবার একজন, যদিও নাবালক কিছু ছেলে আছে, বলার প্রয়োজন বোধ করে আমি বলতেছি, নাবালক ছেলেদের সামনে কথাগুলো না বলাই ভালো, কিন্তু আমরা তো অনেকেই জানি না। পৃথিবীতে আপনার যখন 27 ইয়ার্স হয়ে গেল, 27 বছর অথবা 30 ইয়ার্স, 30 বছর, 32, 33, 34, 35 বছর, আপনি 20 বছর 25 বছর কালে বিবাহ করেছেন, 20 থেকে 25 বছর বিবাহ করেছেন, আপনার শরীরের মধ্যে, ব্লাডের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা যৌবনের তাকাজা আমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মানুষকে দেয়, উভয় পক্ষে, নারী এবং পুরুষকে। আপনি বিবাহ করেছেন, আপনার 30 থেকে 32 বছর বয়স হওয়ার আগে যারা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায়, এই মানুষদের শরীর থেকে যৌবনের সেই পাওয়ারটা আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনার বয়স হলো 35, বাড়িতে আপনার বিবির বয়স 27, 28, 30, এমন সময়ের মধ্যে আপনি পৌঁছিয়েছেন, বালিশের মধ্যে কান্না করছেন, আপনার বিবি আপনাকে বালিশের মধ্যে রেখে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে দিয়ে এলাকার অন্য ছেলের সাথে লাইন করে গেছে। আপনাকে বালিশের মধ্যে ঘুম পাড়ায়া আপনার স্ত্রীটা অন্য মানুষের সাথে পরকে প্রেমের মধ্যে জড়িয়ে যাবে। এটাই দুনিয়াতে স্বাভাবিক। আপনি হুজুরের কাছে তাবিজের জন্য যাবেন, তাবিজে কাজ হবে না। খুব নরম ভাষায় কথাটা বলছি, আশা করি বুঝতে পেরেছেন ভাই। কথা কি সত্য না মিথ্যা? কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। এই জন্যই দুনিয়ার সামিয়ার মধ্যে
এগুলো নিশা জাতীয় বস্তু মুসলমানদের জন্য দুনিয়াতে হারাম করলাম। এবার কোরআন শরীফের শরিয়া, কোরআনের বিধান আমি কিছু সময়ের জন্য সাইড করলাম। বুঝে থাকলে জবাব দিয়ে বলেন। এলাকার মধ্যে যদি কোনো ড্রাগস অ্যাডিক্টেড ছেলে থাকে, এলাকার মধ্যে যদি কোনো মদখোর থাকে, এলাকার মধ্যে যারা সিনিয়র পারসন, সুশিক্ষায় শিক্ষিত রিটায়ার্ড টিচার যারা আমাদের এলাকার মধ্যে, সব এলাকার মধ্যে 2, 4, 5 জন 10 জন মুরব্বী আছে না ভাই? কথা বলেন আছে না নাই? এই মদখোরকে দেখে মুরব্বী দাদু ভাইরা, মুরব্বী সানিরা খুব সম্মান করে, তাই না? শিক্ষিত মানুষ যারা সমাজের মধ্যে মদখোরকে দেখলে সালাম দেয় তো, মানে উঠে চেয়ারে বসতে দেয় তো, দেয় না? আসাই তো চায়ের দোকানে ঢুকছে একটা মদখোর, সমস্ত ছেলেরা মুরব্বীরা বেরিয়ে গেল। তার মানে সম্মানের সহিত বেরিয়ে গেল কি? যে মদ পান করে ড্রাগস খায়, ভাই বুঝে থাকে, বুঝেন যে ড্রাগস অথবা মদ ব্যবহার করে, যদি বাড়িতে তার স্ত্রী থাকে তাকে খুব সম্মান করে তো স্বামী হিসাবে, যদি ছেলে মেয়ে থাকে খুব সম্মানের সহিত আব্বু আব্বু বলে ডাকে তো, তাও না? বাবা এবং মা খুব আদর মহাব্বত করে তো, যে আমার ছেলেটা মদ খায়, বাহ কি ভালো। বাবা মা আদর করে, নাও করে না? এলাকার মধ্যে ইমাম হুজুর মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ আলী মজুর মদখোরকে দেখলে রাস্তার মধ্যে বাইক দাঁড় করায়া, হুন্ডা দাঁড় করায়, তার পিছনে বইয়া জাগির উঠে চা পান করায়। সত্যি করে বলছেন তো নাকি এমনি না করছেন? এলাকার কোন মুরব্বী দাদু ভাইরা ভালোবাসে না, ইমাম হুজুর ভালোবাসে না, মা বাবাই ভালোবাসে না, ছেলে মেয়ে ইজ্জত করে না, বিবির সম্মান করে না, এই দুনিয়াতে তাহলে এই কাজটা করে কেন? একটা তো ওয়াজা আছে, একটা তো কারণ আছে, আছে না? পৃথিবীতে আল্লাহই ভালোবাসে না, নবী ভালোবাসে না, কোরআনে পছন্দ করে না, শরিয়ার বিধানে তাকে জায়েজ করে না, হারাম করা হয়েছে। মা বাবাই ভালোবাসে না, বিবি ভালোবাসে না, এলাকার মুরব্বীরা ভালোবাসে না, শিক্ষকের ভালোবাসে না, উস্তাদে ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, ইমাম সব ভালোবাসে না। তাহলে মনে হয় আমার দেশের সরকারের প্রশাসন যারা, পুলিশের লোক যাহারা, থানার ওসি আইসি থেকে শুরু করে হোমগার্ড পর্যন্ত তাকে দেখলে নমস্কার দেয় তো, তাও বলে না, পুলিশে ভালোবাসে না। তাহলে সরকার বাহাদুর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সরকারে খুব মায়া করে নাকি? তাও না? আরে ভাই, ড্রাগসের বিরুদ্ধে এই সরকারে কোটি কোটি ইন্ডিয়ান রুপি খরচ করতেছে, সমাজকে হয়তো ড্রাগস থেকে যেন উঠে আসতে পারে। সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, যেন সমাজের যুব বন্ধুরা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যেন জীবনটা বরবাদ হয়ে না যায়। এখন আমার প্রশ্ন হলো, সরকারে ভালোবাসে না, পুলিশে ভালোবাসে না, মা বাবাই ভালোবাসে না, ইমাম হুজুর ভালোবাসে না, শিক্ষকেরা ভালোবাসে না, বিবি ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, তো বাচ্চা কেন খাও? আল্লাহ বলে রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের শেষের কথা এটা লেখা আছে, রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে 5 টাকা দিয়ে বলে, তার মধ্যে 1 নম্বরে খামার, মদ, ড্রাগসের কথা। দুনিয়াতে যারা মদ্যপান করে, ড্রাগস খায়, এই কাজগুলি আল্লাহ বলে রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলো দুনিয়াতে শয়তানেও করে না, যে করে হ্যাঁ শয়তানের থেকে খারাপ। জি, শয়তানে যেই কাজ পছন্দ করে না, সেই কাজ যদি একটা মুসলমানের ছেলে করে, বলেন তুমি শয়তানের থেকে খারাপ না ভালো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ কি ওয়াস্তে যদি কেউ থেকে থাকে, এলাকার মধ্যে আছে কিনা আমি জানি, নাই তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহু আকবার। তাহলে ওয়াজটা কাজে লাগার কথা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে বলছি ভাই, আমি তো এখান থেকে যখন নেমে যাবো, আধা ঘন্টা আপনার পায়ে ধরে কাঁদবো, তাও বলবো নিজের বিবির হকটা নষ্ট করবেন না। আপনার স্ত্রীর একটা অধিকার আপনার উপরে আছে, পৃথিবীর মাটিতে যদি সেই অধিকারটা আপনি আদায় করতে না পারেন, কিয়ামতের ময়দানে